বরিশাল থেকে ঘুরে আসতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আমরা আসলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কথা শুনছিলাম, প্রফেসর আখতারুজ্জামান। তিনি বলছিলেন এবার শুরুটা যেমন হয়েছে তেমনটা আসলে অতীতে এতটা গোছানোভাবে শুরুটা কখনো হয়নি। অর্থাৎ তিনি তার জায়গা থেকে আশাবাদী। আপনি আছেন কেন্দ্রগুলোতে, ঘুরছেন বরিশালে, সেখানে অভিভাবকরা আসলে কি বলছেন? যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষাটা হচ্ছে এবং ঘন্টাখানেক সময় পেরিয়ে গেছে, যানজটের কথা অনেকে বলছিলেন, সার্বিক চিত্রটা কেমন আসলে বিধান? রাকিব, এবারে যে এইচএসসি পরীক্ষা যে শুরু হয়েছে, আমি বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আছি এবং আপনাকে শুরুতেই দেখায়, আপনি যেহেতু জানতে চেয়েছেন, দেখেন যে একটা সুন্দর একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে একটা শুনশান নীরবতা, সিসি ক্যামেরা রয়েছে, এখানে ডিজিটাল মনিটরিং করতেছেন এবং এখানে যে কেন্দ্রীয় সচিব তিনি বললেন যে তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত সুবিধা হয়েছে। আর যেহেতু অভিন্ন বা প্রশ্নপত্র, এবারে সকল বোর্ডে একযোগে একই প্রশ্নের পরীক্ষা হচ্ছে। আপনি যানজটের কথা বলছেন, যে যেহেতু 8:30 থেকে দূর থেকে যেসব শিক্ষার্থীরা আসবেন নগরীতে যানজটের কথা বিবেচনা করে, তারা কিন্তু ঠিক 8:30টার দিকেই রওনা দিয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর আপনার যে 142টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং এখানে 350টি কলেজ অংশ নিচ্ছে। এখানে মোট শিক্ষার্থী 60,436 জন। এর মধ্যে সেই বিগত বছরের মতো এবারও কিন্তু ছাত্রীর সংখ্যা বেশি এবং ছাত্রীরা 32,406 জন পরীক্ষা দিচ্ছে।